ওকে, এবার একটু খেয়াল করি। আমাদের প্রথম পার্ট হলো ওপেনিং পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম অ্যান্ড ক্রিয়েটিং স্লাইডস। তো এখানে আমরা নর্মালি একটা প্রোগ্রাম যেভাবে ওপেন করি ঠিক সেইভাবে আমরা প্রোগ্রামটা ওপেন করব। আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমি সার্চ করব পাওয়ার পয়েন্ট কোথায় আছে। এখানে আমরা সার্চ করব, যদি আমরা এখান থেকে না পাই, বাট আমরা পেয়ে গেছি এই যে পাওয়ার পয়েন্ট, তাহলে আমরা প্রথমে কি করব, স্টার্ট বাটনে ক্লিক করব। দেন আমরা যে এটাকে বলে ফ্লাই আউট মেনু, ফ্লাই আউট মেনু থেকে আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করব। আমরা পাওয়ার পয়েন্ট একটু দেখি, এই যে পাওয়ার পয়েন্ট। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা কি করব, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ওকে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই একটা স্লাইড এসেছে এবং সেখানে লেখা, কি লেখা আছে আমার এখানে, ক্লিক টু অ্যাড টাইটেল, এটা লেখা আছে। আচ্ছা, এখন আমরা ক্লিক টু অ্যাড টাইটেল, যদি আমরা বইতে যাই, বইতে কি দেওয়া আছে 74 পেজে, একটু দেখেন 73 বা 74 পেজে এখানে দেখা আছে যে আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লিখব এবং সেটাকে কিভাবে সেভ করব। আর এখানে একটু বলে রাখা ভালো, এখানে যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার এই অপশনগুলো অ্যাক্টিভ হবে। ওকে, আমি একটু প্যারালালি বই এবং এই দুইটা পাশাপাশি দেখাচ্ছি। অর্থাৎ এখানে আমাকে বলা হয়েছে, দেখেন বইয়ের সাথে আমি মিলাই দিচ্ছি। ওপেনিং আমাদের এই স্লাইডটা বইতে দেওয়া আছে এবং আমি এখানেও এই স্লাইডটা আনলাম। আনার পর লাইক এখানে দেখেন এই যে জাস্ট এই এই পার্টটুকুই আমার বইতে দেওয়া আছে। এখন আমাকে বইতে বলে দিয়েছে যে বাংলায় আমাদের দেশ এটা লিখতে। এখন আমরা সেই ওয়ার্ডের মতো যদি আমরা বাংলায় লিখতে চাই, তাহলে আমাদের আরেকটা সফটওয়্যার যেটা অলরেডি ইনস্টল করা থাকে সেটাকে ওপেন করে নিতে হয়, সেটা হলো বিজয়। বিজয় বিজয় বায়ান্নতে আমরা ক্লিক করব। এটা অলরেডি ম্যাক্সিমাম কম্পিউটার এটা ইনস্টল করা থাকে, আমরা অ্যাড করলাম, মানে এখানে অ্যাক্টিভ আছে দেখেন। এবার আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টটা কি দিব, সুতুনি, সুতুনি এমজি। আর সুতুনি এমজি দেওয়ার পর ফন্ট চেঞ্জ হলো, বাট কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করার জন্য আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার বি। আই রিপিট, কন্ট্রোল অল্টার বি, একসাথে ক্লিক করবো আমি, কন্ট্রোল অল্টার বি দেওয়ার পর এখন আমি টাইপ করব কি, আমাদের দেশ। আমাদের দেশ। এবং আমাকে বইতে বলে দিয়েছে এটাকে 150 ফন্টে নিয়ে যেতে হবে। ফন্ট সাইজ হবে 150 এবং কালার হবে ব্লু। তাহলে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমরা 150 লিখে দেই। ওকে, 150 লিখে দিলাম এবং আমরা কালারটাকে বলবো ব্লু। আমরা কালার দিয়ে দিলাম, একটা কালার আমরা সেট করলাম। সেট করার পর আমাকে বইতে কি বলেছে দেখি, আমার এটা লেখা হয়ে গেল। তারপর আমরা কি বলবো যে লেখা শেষ আমার। এখন এই লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এইটা ধরে আমি চাইলে এটা যে কোনো দিকে মুভ করাতে পারবো, আবার এটা ধরে যদি আমি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে পুরোটাই চলে যাবে। ঠিক আছে, আবার আমি যদি এই আউটসাইডে ক্লিক করি তাহলে ওই বক্সটা আর দেখাবে না। ইনফ্যাক্ট এই বক্সটা স্লাইড শো এর সময় দেখাবে না। এবার আসি,
এখন সেকেন্ড স্টেপ হলো সেভিং প্রেজেন্টেশন। আমাকে প্রেজেন্টেশনটা সেভ করতে বলছে। তাহলে সেভ করার জন্য আমরা কি করব? প্রথমে ফাইলে ক্লিক করব, এখানে একটা অপশন আছে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করব, দেন ব্রাউজে ক্লিক করব, দেন আমি কোথায় সেভ করে রাখতে চাই, আমি ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপ ক্লিক করব, এখানে আমি ফাইল নেম দিব, ফাইল নেমটা আজকের ডেটে দিই আমি 19/08/2025, দেওয়ার পর আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। আমার এটা সেভ হয়ে গেল, আমি এখন এটাকে ক্লোজ করব, সেভ ক্লোজ। এই হলো আমার একটা পাওয়ার পয়েন্ট ওপেন করা এবং সেভ করা ফার্স্ট স্টেপ। নাও আই এম মুভিং টুয়ার্ডস দ্য সেকেন্ড স্টেপ। বইতে দেখেন সেকেন্ড স্টেপ 75 নাম্বার পেজের নিচের প্যারায় বলা হয়েছে অ্যাডিং নিউ স্লাইড। তাহলে আমি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সেভ করেছি ঠিক ওখানে ওইটাকে আমি আবার ওপেন করে ওইটার ভিতরে আমরা কিভাবে একটা স্লাইড যোগ করতে পারি সেই অপশনটা আমরা এখন দেখে নিব। তাহলে আমি বলেছি কি আমরা সেভ করেছিলাম ডেস্কটপে, আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওকে, ওপেন করার পর এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এখানে দেখেন স্লাইড নাম্বার 1 দেওয়া আছে। আমি যদি এখন স্লাইড নাম্বার 2 মানে সেকেন্ড একটা স্লাইড নিতে চাই তাহলে আমি এখানে কি করব? এখানে আমাকে বইতে বলে দিয়েছে আমরা Ctrl+M একসাথে প্রেস করব। তো আমি করি, দেখি কি আসে। Ctrl+M, আমার আরেকটা স্লাইড চলে আসলো এবং এখানে দেখা গেল ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড টেক্সট। এখন যদি একটু কম্পারিজন করি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসরে শিখেছিলাম যে কোনো একটা নতুন পেজ খুলতে হলে, আমি আবার বলছি, মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসরে কোনো একটা নতুন পেজ খুলতে হলে আমাকে প্রেস করতে হয় Ctrl+N। আর এক্ষেত্রে পাওয়ার পয়েন্টে কোনো একটা স্লাইড অ্যাড করতে হলে আমাকে প্রেস করতে হয় Ctrl+M। এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন, কেননা এটা এমসিকিউতে আসে। Ctrl+N কখন ব্যবহার করতে হয় অ্যান্ড Ctrl+M কখন ব্যবহার করতে হয়। তো আমাকে এখানে বলে দিয়েছে বইতে, এখানে হেডিং দিতে বলেছে 21 থেকে 71। তাহলে সেম আমাকে কি করতে হবে, এইটা ফন্ট চেঞ্জ করতে হবে, যেহেতু আমি বাংলায় লিখতেছি তাহলে এটাকে সুতনি এমজি ফন্টে নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে একটু খুঁজে নিই সুতনি এমজি, কারণ এটাকে সিলেক্ট করে নিতে হবে আমাকে। এইটা হলো সুতনি এমজি ফন্ট, সুতনি এমজি। কিবোর্ডের লেআউট তো আমার ঠিকই আছে, তাহলে এখন লিখবো 21 থেকে 71। 21 থেকে 71 এটা লিখলাম এবং এটাকে একটু আমি একটু বড় করি ফন্টটাকে, সবগুলো সিলেক্ট করে আমি ফন্টটাকে একটু বড় করি, এটাকে ক্লিক করে। আর কালারটাকে বইতে দিছি গ্রিন, আমিও গ্রিন দিই। ওকে, এখানে আমাকে কিছু লিখতে বলেছে, আমি এত কিছু লিখবো না, জাস্ট একটা লাইন লিখি। বলেছে 19। আচ্ছা, তাহলে এটাকে আমি চেঞ্জ করে নেই, শুধু এমজি এখন বাংলায় লিখবো আমি। বলা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, সে ভাষা আন্দোলন। আমি আর লিখবো না,
আমি এটাকে একটু কপি করব, কপি করে আমি কয়েকটা লাইন তৈরি করব। ওকে, জাস্ট আমি বইতে একটু আগাচ্ছি। ওকে, 3টা লাইনই থাক, 3টা লাইনই থাক। ধরেন লাইক জাস্ট আমি লিখলাম 3টা লাইন। ওকে, দেওয়ার পর আমি সেভ দিলাম। একটা স্লাইড হয়ে গেল। তার মানে আমরা শিখে নিলাম একটা পাওয়ার পয়েন্টে কিভাবে নতুন একটা স্লাইড অ্যাড করতে হয়। এইবার আমরা আরেকটা লিখব, আরেকটা লিখব, আরেকটা স্লাইড করব আমরা, যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি একটা স্লাইড করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল M ক্লিক করলাম। ওকে, কন্ট্রোল ক্লিক করার পর এখানে আবার আবার গেলাম, এখানে যাওয়ার পর আমরা এখানে দিলাম, লিখলাম আমাদের আমাদের মুক্তিযুদ্ধ। এটা কখন হয়েছিল? আচ্ছা, এখানে আমরা দেই, এটা চেঞ্জ করে দেই, 1971 সালের 16 ডিসেম্বর আমাদের আমাদের বিজয় দিবস দিবস। ওকে, এটাকে আমি কয়েকটা কপি করে দিই, সরি, ও কপি তো ওইটা আছে, এটা কপি করি। ওকে, আমার লেখা শেষ এবং লাস্ট একটা স্লাইডে আমি ধন্যবাদ দিয়ে দিই। তাহলে আবার একটা নিয়ে আসি, স্লাইড কন্ট্রোল M নিয়ে আসার পর আমি এই স্লাইডে এখানে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে দিব। আমার প্রেজেন্টেশন করা শেষ, তাহলে এখানে আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ইচ্ছে মতো বড় করি। ওকে, মাঝখানে রেখে দেই এবং কালারটা দেই বইয়ের মতো একটা কালার দেই। হ্যাঁ, বইতে গাঢ় এটা দিয়েছে, আমি এটা দিলাম। ওকে, ধন্যবাদ দিলাম। এখন কথা হলো যে স্যার এইটা আছে, এইটা থাকলে সমস্যা নাকি? এটা আপনি চাইলে ব্যাক স্পেসে উঠাই দিতে পারেন, আর থাকলেও ওটা স্লাইড শোতে আসবে না। ওকে, এখন মোটামুটি আমার একটা পাওয়ার পয়েন্ট তৈরি করা হয়ে গেল। এখন পরবর্তী স্টেপ, যেটা আমরা একটু বইতে খেয়াল করি, আমরা এটা অ্যাডিং নিউ স্লাইড করলাম, আমাদের ধন্যবাদ পর্যন্ত করা শেষ। এবার আমরা আসি 3 নাম্বার স্টেজ বা স্টেপ, সেটা হলো ডিসপ্লে স্লাইডস ইন প্রেজেন্টেশন। অর্থাৎ আমরা কিভাবে আমাদের স্লাইডটাকে প্রেজেন্ট করতে পারি সেই বিষয়টা আমরা একটু খেয়াল করব। ওকে, আমরা একটু খেয়াল করি যে ডিসপ্লে স্লাইড ইন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের একটা কিবোর্ড শর্টকাট আছে। এই কিবোর্ড শর্টকাটটা আমাদের জানতে হবে। আমি এই শর্টকাটগুলো একটা নোট করে দেবো আপনাদের, জাস্ট মুখস্থ করতে হবে, কোনো কিছু করার নেই, বাট এগুলো ইজি, প্র্যাকটিস করলে পারবেন। সো আমাদের কিবোর্ড শর্টকাট হলো কোনো একটা স্লাইডকে প্রথম থেকে ডিসপ্লে করার জন্য আমরা জাস্ট কিবোর্ডের F5, আই রিপিট, উই জাস্ট ক্লিক অন F5, আমরা F5 ক্লিক করলাম, প্রথম থেকে চলে আসলো ডিসপ্লে। এখন এটার পরের স্লাইডে যাওয়ার জন্য আমরা মাউসের লেফট বাটন ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের রাইট অ্যারো আমরা ক্লিক করতে পারি। তাহলে আমি কিবোর্ডের রাইট অ্যারো দিয়ে ক্লিক করছি, পরেরটা আসলো সেকেন্ড স্লাইড, আবার আমি কিবোর্ডের রাইট অ্যারো ক্লিক করব, থার্ড স্লাইড, অ্যান্ড দেন আমি আবারও কিবোর্ডের রাইট অ্যারো ইউজ করব, দেন আমাদের লাস্ট স্লাইড চলে আসবে। এটা হলো আমার ডিসপ্লে স্লাইড ইন প্রেজেন্টেশন। তবে এখানে একটু ব্যাপার আছে,
প্রেজেন্টেশনটাকে এন্ড করব কি দিয়ে? আমার কিবোর্ডের ইএসসি ইএসসি বাটন ক্লিক করলে এটা আবার শেষ হবে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, ধরেন আমি আবার স্লাইড শো দিলাম, F5 ক্লিক করে আমি ফার্স্ট স্লাইড দেখলাম ঠিক আছে, সেকেন্ড স্লাইডে দেখলাম যে আমার এখানে একটা মিস্টেক হয়েছে, আমি এখানে একটা কারেকশন করতে চাই। কারেকশনটা করতে চাই কোথায়? সেকেন্ড স্লাইডে। কিন্তু স্লাইড শো অবস্থায় আপনি এখানে এডিট করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? এই এই স্লাইড শো অপশন থেকে আপনাকে এডিটিং অর্থাৎ স্লাইড শো উইন্ডো থেকে আপনাকে এডিটিং উইন্ডোতে ব্যাক করতে হবে। তো আপনি যদি স্লাইড শো উইন্ডো থেকে এডিটিং উইন্ডোতে ফিরে যেতে চান, আপনাকে কি করতে হবে? ইএসসি বাটন ক্লিক করতে হবে। তো আমি এখানে ইএসসি বাটন ক্লিক করলাম। ওকে, ধরেন আমি এখানে লাস্টে একটা দাড়ি দিলাম, শেষ করলাম সেন্টেন্সটা। ওকে, শেষ করার পরে আমি এটাকে সেভ দিলাম। এখন একটা জিনিস আমি শিখাই দেই যেটা বইতে বলা নেই। ধরেন আমি তো প্রথম স্লাইড করে ফেলেছি, একটু হোল্ড করেন। ওকে, একটু খেয়াল করি। আমি যেখানে ছিলাম, আমি ডিসপ্লে উইন্ডো থেকে আমি এডিটিং উইন্ডোতে আসলাম। এডিট করা শেষ, আমি সেভ দিলাম Ctrl+S ক্লিক করে অথবা এখানে ক্লিক করে। এখন আমি যেহেতু প্রথম দিকের স্লাইডগুলো শো করেছি, আমি যদি এখন F5 বাটন ক্লিক করি তাহলে আবার শুরু থেকে আসবে, বাট আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমি যে অবস্থায় আছি আমি এখান থেকে স্লাইড শো শুরু করব। তো আমরা এখন কি করতে পারি? আমরা ইজিলি আমরা এখানে একটা বাটন আছে দেখেন, স্লাইড শো বাটন। এই যে স্লাইড শো বাটন আমি দেখালাম, লেখা আসলো স্লাইড শো। আমি এখন কি করব? এখানে ক্লিক করব। তার মানে আমার 2 নম্বর স্লাইড থেকে শুরু হলো, আগের স্লাইডগুলো শুরু হয়নি। শেষ করে আমরা এই এইটা হলো আমার মোটামুটি ভাবে একটা প্রেজেন্টেশন দাঁড়ালো। এখন আমরা একটু সামনের দিকে আগাই। প্রথম কথা হলো যে বইতে একটু যাই, আমরা বইতে কি লেখা আছে পরের পেজে? চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্লাইড। স্লাইডের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ওকে, এবার আমরা একটু খেয়াল করি। দেখেন এখানে প্রত্যেকটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড একদম সাদামাটা, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমরা লিখেছি। আমরা চাইলে প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা চাইলে প্রত্যেকটা স্লাইডে একই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আবার আমরা চাইলে এখানে কিছু অটোমেটিক প্রিসেট কিছু ডিজাইন আছে, সেগুলো ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল আমি এখানে ডিজাইন মেনুতে ক্লিক করলাম, দেখেন এখানে কতগুলো অলরেডি দেওয়া আছে। এই যে আমি জাস্ট চেঞ্জ করতেছি, দেখাচ্ছে দেখেন, দেখেন এই যে আমি চাইলে আমি অনেকগুলো আমি আমার মতো চেঞ্জ করতে পারি। এই যে ওকে, বাট আমরা কি করছি? আমরা এটাতে যাব না। আমরা যে কাজটা করব একটু খেয়াল করেন। আমরা প্রথমে হোম মেনু থাকবে, হোম মেনু থাকার পরে আমাদের উদ্দেশ্য হলো চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্লাইড। স্লাইডের
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এখানে হোয়াইট আছে, আমি আমার মতো ব্যাকগ্রাউন্ড সেট করব। তো হোমে ক্লিক করলাম, হোমের পরে ডিজাইনে ক্লিক করব, এখানে আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমি ঠিক এই পয়েন্টে ক্লিক করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এখানে আমার অপশন আছে 4টা, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার আর টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল। আমরা প্রথমত আমরা 4টায় আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের শেখার জন্য। তাহলে প্রথম স্লাইডে আমি অ্যাড করব সলিড ফিল অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তাহলে সলিড ফিল এখানে ক্লিক করলাম, এখানে কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু হোয়াইট আছে আমি চেঞ্জ করব কি, ধরেন আমি যে কোনো একটা কালার দিলাম, এই যে হয়ে গেল, যে কোনো একটা কালার আমরা দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি 1 নম্বর স্লাইডে একটা কালার দিলাম। এখন মজার ঘটনা হলো, আপনার যদি মনে হয় আমার এত কষ্ট করার দরকার নেই, আমি প্রথম স্লাইডে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি এইটাই আমি সমস্ত স্লাইডে ইউজ করব। সিম্পল, জাস্ট এখানে অ্যাপ্লাই টু অল দিবেন, আমার সমস্ত স্লাইড একই কালার হয়ে গেছে। এখন মনে হলো যে সবগুলো স্লাইড একই কালার দিব, ভালো লাগছে না, তাহলে আমি কি করব, আমি এটাকে আমি চেঞ্জ করব। তাহলে কন্ট্রোল জেড ক্লিক করবেন, আন্ডু করে দিবেন। ঠিক আছে, আন্ডু করলে কি হলো, আপনার আগের জায়গায় আসলো। এখন আমরা 2 নম্বর স্লাইডে যাই, আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট ফিলটা হলো সব জায়গায় একই ধরনের কালার না, কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটা কম। তো আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট ফিল দেই, এখান থেকে ক্লিক করি, ধরেন আমরা এটা ইউজ করি। এখন এটা বোঝা যাচ্ছে মোটামুটি একটা জায়গায় বেশি, একটা জায়গায় কম। তাহলে আমরা যে কোনো একটা ইউজ করতে পারেন আপনারা, এরকম, বা যেটা একটু বেশি বোঝা যায় এরকম। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা এটা ইউজ করলাম বোঝার জন্য। 2 নম্বরে আমরা কি করলাম, গ্রেডিয়েন্ট ফিল আমরা ইউজ করলাম। 3 নম্বর আমরা কি যাব, আমরা এখানে 3 নম্বরে পিকচার অথবা টেক্সচার ইউজ করতে পারি। পিকচারের ক্ষেত্রে হলে আপনাকে এখানে ইনসার্ট করতে হবে, যদি আপনি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা পিকচার দিতে চান সেটা দিতে পারবেন, আর টেক্সচারও দিতে পারবেন। টেক্সচারটা হলো আমাদের এখানে সিলেক্ট করা যায়, যেমন এটা একটা টেক্সচার, এটা একটা টেক্সচার, এটা দিতে পারেন, এটা সুন্দর টেক্সচার। টেক্সচার দিলে এখানে ক্লিক করব, পিকচার আর টেক্সচার ফিলে ক্লিক করে আমরা টেক্সচার বাটনে ক্লিক করব, আর তাহলে টেক্সচার হয়ে গেল। আর যদি মনে করি যে না, আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের শেষে আমি একটা পিকচার, মানে পিকচারের উপর আমি লিখতে চাই, তাহলে কি করব, ইনসার্ট পিকচার দিব। আমরা অনলাইন থেকে নিয়ে নেই, ও সরি, ডেস্কটপ থেকে না, আমরা অনলাইন পিকচারে যাই, নেট স্পিড ভালোই আছে। ধরেন আমরা এইটা একটা বীজ নিব, ক্লিক করলাম, এখানে আমরা এটা নেই, এটা ভাগ ভালো আছে, একটু ওয়েট করি কয়েক সেকেন্ড, চলে আসবে। এই যে, তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা পিকচার হিসাবে শো হলো, আমরা এখানে আমরা টাইপ করতে পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা পিকচার অ্যাড করা শিখলাম, আমরা টেক্সচারও অ্যাড করা শিখলাম। ঠিক আছে, এটা আপনাদের দেওয়া আছে এখানে। তারপরে আমার কি আছে, প্যাটার্ন ফিল। আমরা ধন্যবাদে যাই, আমরা এখানে প্যাটার্ন ফিল অ্যাপ্লাই করি। প্যাটার্নের ক্ষেত্রে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি যেটা ইউজ করেন, এই যে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন প্যাটার্ন, আপনার পছন্দ মতো আপনি একটা প্যাটার্ন নিয়ে আপনি ইউজ করতে পারেন। ধরেন এটা রেখে দিলাম। তার মানে এইভাবে আমরা প্রত্যেকটা স্লাইডে আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারি। তো এটা সেট করার জন্য আমাদের কি করতে হয়েছে, প্রথমে আমরা ডিজাইন মেনুতে ক্লিক করেছি, ডিজাইন মেনু, দেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা প্রত্যেকটা স্লাইড সিলেক্ট করে দেন এখানে ফিল আমরা করতে পারি। এটাকে বলা হয় ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এবং আমরা দেখেন, আমরা কালার, টেক্সচার, ইমেজ, আমরা সমস্ত কিছুই এখানে ইউজ করলাম। তার মানে অ্যাডিং অর চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড টু দ্য স্লাইড এটা আমার করা হয়ে গেছে। তারপরে টু ইউজ মোর কালার্স, টেক্সচার অ্যান্ড ইমেজ এটাও আমার হয়ে গেছে। এখন আমরা কি করব, ইনসার্ট পিকচার ইন স্লাইড। কোন একটা স্লাইডে
কিভাবে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। ওকে, এটা সিম্পল ওয়ার্ডে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম এটাও ঠিক সেম। ধরেন আমি এটার ভিতরে একটা পিকচার অ্যাড করতে চাই। ওকে, তাহলে আমরা কি বলবো, আমরা ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, অনলাইন পিকচারে ক্লিক করব, আমরা সে লিখলাম দেখি কি আসে। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের একটা আউটকাম আমরা পেলাম। আমরা এটাকে ছবি হিসাবে নেই, ইনসার্ট করি। এই যে এখন মজার ঘটনা হলো এটাকে আমরা চাইলে আমরা এটাকে যে কোনো জায়গায় সেট করতে পারি এবং এটাকে আমরা বড় ছোট আমরা করতে পারি। ওকে, তার মানে আমি এখন কি করলাম, আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে একটা পিকচার ইনসার্ট করলাম। কিভাবে ইনসার্ট করলাম, আমরা প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, পিকচার অপশনে ক্লিক করলাম, অনলাইন পিকচার, অথবা আমার ডিভাইসে যদি আগে থেকেই সেভ করা থাকে তাহলে ফ্রম দিস ডিভাইস, অর্থাৎ ইনসার্ট পিকচার ফ্রম দিস ডিভাইস অথবা ইনসার্ট পিকচার ফ্রম অনলাইন পিকচার্স, এই অপশন ক্লিক করে আমরা একটা পিকচার ইনসার্ট করলাম। এরপরে আসি, আমাকে বলেছে ইনসার্টিং ট্রানজিশন ইনটু স্লাইড, একটা স্লাইডে কিভাবে আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি। ট্রানজিশন অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এখানে সুন্দর করে যে স্লাইডটায় আমি ট্রানজিশন দিতে চাই সেই স্লাইডটাকে অন রাখবো, মানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি করব, এখানে দেখেন ট্রানজিশন মেনু দেওয়া আছে। ট্রানজিশন মেনু দেওয়াতে আমার এখানে অনেকগুলো সেট করা আছে, আমি যে কোনোটা ইউজ করব। ধরেন আমি এটা ইউজ করলাম প্রথমটায়। এখন মজার ঘটনা হলো ট্রানজিশনের ক্ষেত্রেও সেম, আপনি চাইলে একই ট্রানজিশন প্রত্যেকটা স্লাইডে ইউজ করতে পারেন, আপনি চাইলে প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করতে পারেন। যদি আমরা একই ধরনের ট্রানজিশন সকল স্লাইডে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু অল এই অপশনে ক্লিক করব। আর যদি প্রত্যেকটায় আলাদা আলাদা ট্রানজিশন সেট করতে চাই তাহলে আমরা প্রথমটায় একটা ট্রানজিশন দিয়েছি, আর ট্রানজিশন আছে কি নাই সেটা বুঝবেন হলো এই নাম্বারের নিচে একটা সাইন দেওয়া আছে, দেখেন এটা হলো ট্রানজিশন সাইন। 2 নম্বরটা দেওয়া নাই, এই জন্য এই সাইনটা নাই। এখন 2 নম্বর আমরা একটা দেই, আমি একটু ভিন্ন ভিন্নতা দিচ্ছি যাতে ইজিলি বোঝা যায় ট্রানজিশনটা আমি ইউজ করতেছি। 2 নম্বরে একটা দিলাম, 3 নম্বরে যাই, 3 নম্বরে একটা দেই। ওকে, 4 নম্বর, 4 নম্বরে আরেকটা দিই। ওকে, তাহলে আমার প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। ঠিক আছে, ট্রানজিশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করব, এখন আমরা স্লাইড শোতে দেখি আমাদের ট্রানজিশনগুলো হলো কি হয় হলো না। তো আমরা ক্লিক করি F5, দেখেন ফার্স্ট স্লাইড ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে, রাইট অ্যারো, সেকেন্ড স্লাইড ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে, থার্ড স্লাইড ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে, অ্যান্ড ফোর্থ ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে। এন্ড করে দিলাম, ইয়েস সি বাটনে ক্লিক করে আমি আবার আগের জায়গায় ফিরে আসলাম। এখন কথা হলো, এটা হলো আমরা ট্রানজিশন দিলাম, আর এরপর আমার আছে কি অ্যাপ্লাইং ট্রানজিশন সেপারেটলি ইন টেক্সট। একটু খেয়াল করেন, এই যে বলা হলো অ্যাপ্লাইং ট্রানজিশন সেপারেটলি ইন টেক্সট, এইটাকে বলে মূলত আমাদের এখানে এটাকে বলে অ্যানিমেশন। মজার ঘটনা হলো
এটা দুইটা পার্ট করেছে। আগে ট্রানজিশনের মধ্যেই ট্রানজিশন অ্যানিমেশন ছিল, বা যেটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইং ট্রানজিশন সেপারেটলি ইন টেক্সট, অর্থাৎ প্রত্যেকটা টেক্সটে আলাদা আলাদা ট্রানজিশন ইউজ করাটাকে আমরা অ্যানিমেশন বলছি। মজার ঘটনা, আপনি দেখেন আমি প্রথমটা ক্লিক করলাম, বাট কোনো টেক্সটে ক্লিক করি নেই, যার কারণে এখানে অ্যানিমেশন প্যানে আমার কোনো কিছু দেখাচ্ছে না। তাহলে আমি যখন এখন টেক্সটে ক্লিক করব, তখন আমার অ্যানিমেশন প্যানে আমার প্রত্যেকটা জায়গায় আছে। তো আমরা একটু অ্যানিমেশন দেই, প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদা দিচ্ছি। প্রথমে এটা দিলাম, ওকে। সেকেন্ডটায় যাই, এটা আমরা কি দেই, বাউন্স দেই, বাউন্স দেই। আর এগুলোকে আমরা দিব ফ্লাই, ফ্লাই ইন, ওকে। আর এটাকে দিব একটু একটু অন্য ধরনের দেই, ওকে। পরের স্লাইডে সেম, আমি আবার ক্লিক করি, টেক্সটের উপরে ক্লিক করি, শেপ দিলাম এটা, ওকে। এটাকে এবার দিব আমি ফ্লোট ইন, ফ্লাই ইন, ফ্লোট ইন একই, হুইল দেই, আচ্ছা হয়ে গেছে। এটা ক্লিক করলাম, জুম দেই, ওকে। আর ফাইনালি ধন্যবাদের উপরে দেই একটা মাউস, ওকে। তাহলে আমরা এখন কি করলাম, আমরা অ্যাপ্লাইং ট্রানজিশন টু স্লাইড, আমি আবার বলছি শব্দটা, অ্যাপ্লাইং ট্রানজিশন টু স্লাইড, এটা আমার হয়ে গেছে। দেন আমার কি হলো, অ্যাপ্লাইং ট্রানজিশন সেপারেটলি ইন টেক্সট, যেটাকে আমরা অ্যানিমেশন নামে চিনতেছি, সেটা আমার দেওয়া হয়ে গেছে। তাহলে এটাকে এখন আমরা কি করি, আবার একটু স্লাইড শো দেই, F5, এটা হলো ট্রানজিশন টু স্লাইড, ক্লিক করব, ট্রানজিশন টু টেক্সট, ওকে, ট্রানজিশন টু টেক্সট, transition to slide, again transition to text, okay, transition to slide, again transition to text, that's it, শেষ। এখন পরবর্তী স্টেপ যেটা আমরা বলছি সেটা হলো কি, যে এই যে প্রত্যেকটা ট্রানজিশনে আমরা কিভাবে সাউন্ড সেট করতে পারি। যদিও প্রফেশনালি কেউ সাউন্ড সেট করে না, বাট আবার অনেক সময় সাউন্ড সেট করে, বিশেষ করে স্টুডেন্টদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে সাউন্ড হলে একটু অ্যাটেনশন ভালো থাকে। তো সেক্ষেত্রে আমরা সাউন্ড কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যাই একটু, ফার্স্টে ক্লিক করব, ক্লিক করার পর এটা অ্যাক্টিভ করব, ট্রানজিশনে আসবো, সাউন্ড এখানে দেওয়া আছে নো সাউন্ড, এখানে আমরা একটা সাউন্ড সেট করব, অ্যাপোলজ দিলাম। এখানেও সেম, আমি একই সাউন্ড বারবার ইউজ করতে পারি, বা এক একটা এক এক রকম ইউজ করতে পারি। এটা বম দিলাম, এটা ড্রাম রোল দিলাম, আর এটা এক্সপ্লোশন দিলাম, সাউন্ডগুলো আসবে আশা করি কানে। এবার আমরা F5 দেই, আপনারা কি সাউন্ড পেয়েছেন? কেউ একজন রিপ্লাই করেন। No, sir. ওকে, এখন সাউন্ড পেয়েছেন নীরা? জি স্যার, পেয়েছি, এবার অনেক জোরে ছিল। অনেক জোরে ছিল। এবার আমরা খেয়াল ইয়ারফোন করি, পরা ঠিক হয়নি। এখনো পেয়েছেন? জি স্যার।
ওকে, এটা হলো আমার প্রত্যেকটা স্লাইডে কি করে আমরা সাউন্ড সেট করতে পারি। সাউন্ড আসলে প্রফেশনালি ইউজ হয় না, বাট আমরা শিখে রাখলাম। এখন আমাদের আজকের ক্লাসের লাস্ট অপশন যেটা হলো যে এখানে একটা জিনিস খেয়াল করবেন। অপশনটা হলো এরকম, আমরা এখানে একটা ভিডিও অ্যাড করতে চাই, যার জন্য আমি কি করলাম, আর একটা স্লাইড নিয়ে নিলাম কন্ট্রোল এম ক্লিক করে। এখন এটার ভিতরে আমি একটা ভিডিও অ্যাড করব, তো এটাকে আমরা বাদ দিয়ে দেই। এখানে ক্লিক রাখলাম, ইনসার্টে যাব, মিডিয়াতে ক্লিক করব। এনি কোশ্চেন? স্যার স্লাইড আনার জন্য যে শর্টকাট কিবোর্ড ওটাকে আরেকবার বলা যায়? কন্ট্রোল এম। থ্যাংক ইউ। ওকে, তাহলে এটাকে আমরা স্লাইড আনলাম, আনার পর আমরা ইনসার্টে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করব। আমি দিস ডিভাইস থেকে একটা ভিডিও নিব। ওকে, সে ফর এক্সাম্পল আমরা যে সিজন একটা সিজনের একটা ইয়ে আছে, মেকানিজম অফ দ্য সিজন, এটা ইনসার্ট করব। ওকে, এখন কি করব, আমরা এটাকে আমাদের পছন্দ মতো সেট করব। ধরেন এখানে দিলাম, এখান থেকে আমরা এটাকে রাখবো। ওকে, তো আমরা যখন এটাকে ক্লিক করব, আচ্ছা এখানে বলা আছে একটা অপশন, অ্যানিমেশন হবে না এটা। ও, এখানে একটা অপশন আছে স্টার্ট, এখানে অটোমেটিক অথবা অন ক্লিক দেওয়া আছে, আমরা সেটা দিতে পারি। ট্রানজিশনের ক্ষেত্রে এটা অন মাউস ক্লিক দেওয়া আছে, বা অটোমেটিকও হতে পারে। এটার ভিডিও প্লেব্যাকটা ভিডিও ফরম্যাট অথবা প্লেব্যাক একটু খেয়াল করে, আমরা প্লেব্যাকে এখানে দেওয়া আছে স্টার্ট ইন ক্লিক সিকোয়েন্স, অথবা অটোমেটিক্যালি, অথবা হোয়েন ক্লিক অন। একটা অপশন খেয়াল করেন, ভিডিও প্লেব্যাকটা কিভাবে হবে। আমি যদি অটোমেটিক দেই তাহলে অটোমেটিক হবে, ইন ক্লিক সিকোয়েন্স মানে আগেরটার পর ক্লিক করলে হবে, হোয়েন ক্লিক অন তার উপরে ক্লিক করলে। আমরা ইন ক্লিক সিকোয়েন্স যেটা আছে সেটাই থাক। দেওয়ার পর আমরা কি করলাম, এটাকে আমরা সেট করে দিলাম। সেট করার পর ধরেন আমি এখন এটাকে স্লাইড শো দিব, আগেরটা থেকে আসি। ধরেন এখান থেকে স্লাইড শো দিব, তারপরে ভিডিওটা প্লে করব। তাহলে কি করব, আমরা এখানে ক্লিক করলাম, ওকে, দেন গেলাম, স্লাইড শো চলছে। এবার আমার পাওয়ার পয়েন্টের মধ্যেই ভিডিও অন হবে, আসলে এখানে একটা ক্লিক করতে হবে। The axis of the Earth is দেখতে an পেরেছেন? imaginary line on which তার মানে আমরা পাওয়ার পয়েন্টের ভিতরে একটা ভিডিও ইন্টিগ্রেট করলাম। আর এই ভিডিও আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন, এটাকে উপরে নিচে যেভাবে ইচ্ছা সেট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এই অপশনগুলো আমার এখানে আছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আমরা অ্যাড ভিডিও টু দ্য স্লাইড করলাম। এই প্রোগ্রামটা করার জন্য কি করলাম, যে কোনো একটা স্লাইডে, যে স্লাইডে আমরা ভিডিও অন করতে চাই সেই স্লাইডটা নিলাম, তারপর ইনসার্ট বাটনে ক্লিক করলাম, দেন ডান পাশে একদম রাইটে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, ফ্রম দিস ডিভাইস এখানে গেলাম, এবং সেখানে ক্লিক করার সাথে সাথে আমার একটা ভিডিও চলে আসলো। এই হলো আমার পাওয়ার পয়েন্টের উপরে মানে মোটামুটিভাবে একটা বেসিক ডিসকাশন। বেসিক বলতে আপনার বইতে যে অপশনগুলো আছে তার সমস্ত অপশনগুলোই এখানে আমি দেখিয়ে দিলাম।